এদিকে গত ২৪ ঘন্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। শরীফুল ইসলামের রিপোর্ট। আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। ৫ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী, কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। সেই বেদনার রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও। করোনার সাব ভেরিয়েন্ট ওমিক্রন আরও কিছু উপধরনকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে। এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আরটিপিসিআর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ। কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাঁচি কাশিও নেই, আমরা র্যাট টেস্ট করে পজিটিভ পেয়েছি, কারো কারো এরকমও রেকর্ড রয়েছে। এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট। বাট এখন যেটা ঘটনা যে XBB ভেরিয়েন্টে যেটা হয়, অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত, এই জন্য কষাস হইতে হবে। অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে। যদি আমরা সিমটম পাই, উই শুড রিপোর্ট টু দ্য ডক্টরস, নিয়ারেস্ট ডক্টরস, বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই XBB ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাং চলে যায়, মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে। এই জন্য অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে। চিকিৎসকরা বলছেন, এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন, সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা। নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায়। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আপনারা জনসমক্ষে বা পেশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবে। ২ নম্বর, আমরা হাত সাবান দিয়ে ২০ সেকেন্ডের জন্য ধৌত করবো, অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে। আর ৩ নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং, যেটা বলে কমপক্ষে 3 ফিট বা 6 ফিট দূরত্ব, সম্ভব না হলে অ্যাটলিস্ট 3 ফিট অ্যাওয়ে থাকা উচিত। আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন, এই 4টাই হচ্ছে মেন স্টে অফ প্রিভেনশন। আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো। করোনা ভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।